এমন একটি নাম যা বিশ্বাস, ধৈর্য, করুণা এবং দেবত্ব নিয়ে আসে। এই বছর ২রা অক্টোবর সদ্গুরু সাই বাবার ১০৭তম স্মৃতিসৌধ। ১৯১৮ সালের ১৫ই অক্টোবর তার মহাসমাধির ১০৭ বছর পূর্তি উপলক্ষে বিজয়া দশমী। বিশ্বজুড়ে ভক্তরা শিরডি সমাধি মন্দিরে সমবেত হন। বিশেষ করে হিন্দু ও মুসলিমদের ঐক্য, বিশ্বাস ও নিঃস্বার্থ সেবার চিরন্তন বার্তাকে সম্মান জানাতে সারা রাত পারায়ণ পাঠ এবং প্রাণবন্ত কর্মসূচি। পরম পূজনীয় ডক্টর চন্দ্রভানু শতপথীর লেখা শিরডি সাই অ্যান ইন্সপায়ারিং লাইফ সাই বাবার উপর একমাত্র বই, যেটি বাবার জীবনে এবং তার উত্তরাধিকারের দিকগুলিকে একটি অনুপ্রেরণামূলক জীবনের বিশ্লেষণ। এই বিশেষ পর্বে আসুন দেখি সদ্গুরু তার মহাসমাধির আগে কি ইঙ্গিত দেখিয়েছিলেন এবং মৃত্যু এবং মহাসমাধির মধ্যে কি পার্থক্য। মহাসমাধি শব্দটা আসলে কি তা দেখা যাক। অর্থাৎ আধ্যাত্মিকভাবে আলোকিত জীবের শারীরিক দেহ থেকে জীবের সচেতন প্রস্থানকে বর্ণনা করা। যেমন সন্ত যোগী এবং সদ্গুরু এই অবস্থায় ব্যক্তিপূর্ণ আত্ম উপলব্ধি বা মোক্ষ বা মুক্তি অর্জন করে বলে বিশ্বাস করা হয় এবং ইচ্ছাকৃতভাবে তাদের দেহকে বেঁচে থাকতে বেছে নেয়। প্রায়শই ধ্যানের অবস্থায় এই শব্দটি সংস্কৃত শব্দ মহা থেকে এসেছে, যার অর্থ মহান, এবং সমাধি হল ঐশ্বরিক বা সর্বজনীন চেতনার সাথে গভীর ধ্যানের মিলনের একটি অবস্থা। এটি সেই আত্মার মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের সমাপ্তি। সাধু সন্ত এবং সদ্গুরুরা মাঝে মাঝে তাদের পার্থিব যাত্রার সমাপ্তি ইঙ্গিত দেয়, যা হিন্দু ধর্মে মহাসমাধি নামে পরিচিত। যেভাবে ঘটনাগুলো ঘটেছিল, সিদ্ধি সাইয়ের মহাসমাধির ঠিক আগে তার ঘনিষ্ঠ ভক্ত তাতিয়া সখা ১৮৪০-১৯১৮ ভাদ্র মাসে অগাস্ট-সেপ্টেম্বর অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। সিদ্ধি সাইও একই সময় জ্বরে ভুগছিলেন। এবার দেখা যাক তাত্যাকে। তাত্যা বাইজামায়ের ছেলে ছিলেন। বাইজামা, যাকে সাই বাবা মা বলে ডাকতেন, এবং বাইজামাও সাই বাবাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। সেইভাবে তাত্যা তার ছোট ভাই হন। পরে তিনি তার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। তার চোখের আলো হিসেবে বিবেচনা করা হতো। তাত্যাকে বাবার সঙ্গে মসজিদে থাকার মতো বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। তাত্যার পরিবার বাবার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা জন্য পরিচিত। তাত্যাকে প্রায়শই একজন ভক্ত এবং গুরুর মধ্যে গভীর প্রেম এবং সংযোগের প্রতীক হিসেবে দেখা হয়। বাবার দেওয়া ধ্বংসাবশেষ সংরক্ষণের মাধ্যমে যে ঐশ্বরিক সংযোগের উপর জোর দেওয়া হয়, তাত্যার বংশধররা শিরডিতে বসবাস করে এবং বাবার আশীর্বাদের সাথে সংযোগ বজায় রাখে। তাত্যার সমাধি শিরডিতে অবস্থিত। লেন্ডিবাগের প্রবেশদ্বার এবং পাওয়ার হাউসের মাঝখানে, যা বাবা এবং তার অনুসারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধি সাইয়ের আসন্ন প্রয়াণের আরো কয়েকটি ইঙ্গিত ছিল। ধারণা করা হয় যে তার আজীবনের মূল্যবান সম্পত্তি সেই ইটটি, যা মধু ফাসলে নামে এক সেবকের হাতে ভেঙে গিয়েছিল, সেটিও ছিল একটি ইঙ্গিত। যখন ইটটি পড়ে ভেঙে যায়, তখন সিদ্ধি সাই তার জন্য আক্ষেপ করে বলেছিলেন, ইট নয়, আমার ভাগ্য টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এটি ছিল আমার আজীবনের সঙ্গী। এর সঙ্গে সর্বদা আত্মধ্যান করতাম। এটি আমার জীবনের মতোই প্রিয় ছিল। আজ এটি আমাকে ছেড়ে চলে গেল। ২ ২/২/২২28।
মাত্র 4-5 বছর আগে বাবা যোগীর স্ত্রীকে হাত ধরে এই জায়গাটি দেখিয়ে বলেছিলেন যে এই শৌচাগারের জায়গাটি আমার, এখানে একটি পাথরের ভবন আসবে যেখানে আমি থাকবো। ही हवत डोरीची जागा माझी आहे, इथे दगडी इमारत होईल तिथे मी बसेन। मराठी शब्द श्री साई लीला 1923 পত্রিকা। শ্রী সাই তার যাওয়ার কিছুদিন আগে মহালসাপতি, যে ওনার পরম ভক্ত ছিলেন, তাকে বলেছিলেন, আরে ভগ, আজ থেকে কিছুদিন পরেই আমি কোথাও চলে যাব, এরপর তুমি 2 বা 4 বছরের জন্য রাতে আসবে। স্বামী 2002-285। সে সময় মহালসাপতি এর অর্থ বুঝতে পারেননি। এটি জানা কৌতূহল দীপক যে কি হবে, কখন এবং কেন গোপাল রাও বুটি মন্দিরের সাথে একটি উয়ারা মানে থাকবার জায়গা, আবাসন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন দুপুরে যখন গোপাল রাও বুটি এবং শ্যামা উয়ারাতে ঘুমিয়েছিলেন, তখন শিরডি সাই তাদের দুজনেরই স্বপ্নতে অভিভূত হন। দুজনে একই স্বপ্ন দেখেছিলেন, যেখানে শিরডি সাই বুটি কে একটি উয়ারা এবং তার ভেতর একটি মন্দির নির্মাণ করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। অনুবাদ করলে এর অর্থ ছিল যে আল্লাহ তার যে দীপক জ্বালান তা 9ম দিনে সরিয়ে নেবেন। ঘটনাক্রমে শিরডি সাই 1918 সালের 15ই অক্টোবর মহাসমাধি লাভ করেন, যা ঘটনাক্রমে মুসলিম ক্যালেন্ডারের 9ম মাসের অর্থাৎ রমজান মাসের 9ম দিন ছিল। এই বার্তাটি পাওয়ার পর ফকির বান্নে মিয়া তার এই তাৎপর্য বুঝতে পেরে স্তব্ধ হয়ে যান। এই ঘটনাটি আরও প্রকাশ করে যে শিরডি সাই তার মহাসমাধির তারিখ সম্পর্কেও জানতেন। একজন মুসলিম আধ্যাত্মিক ব্যক্তিত্ব ফকির বান্নে মিয়া সাই বাবার মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন। বাবা মালা দিয়ে বার্তা পাঠান। ফকির বান্নে মিয়া সাই বাবার সমসাময়িক এবং একজন মুসলিম আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। সাই বাবার মৃত্যুর আগে তিনি সাই বাবার কাছ থেকে একটি বার্তা পেয়েছিলেন, যে ইসলামিক ক্যালেন্ডারের 9ম মাসের 9ম দিনে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনার ইঙ্গিত হয়। যদিও তাদের মিথস্ক্রিয়ার প্রেক্ষাপট আধ্যাত্মিক সংযোগের ইঙ্গিত দেয়, বান্নে মিয়ার বাবার বৈশিষ্ট্য শিষ্যদের মধ্যে একজন ছিলেন না, বরং তিনি একজন মুসলিম আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি বাবার প্রস্থান সম্পর্কে ঐশ্বরিক বার্তা পেয়েছিলেন। বাবার বার্তা পাওয়ার পর বেনামায়ান আকাশের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন বলে বর্ণনা করা হয়েছে। তার মহাসমাধির প্রায় 4 মাস আগে শিরডি সাই ঔরঙ্গাবাদের ফকির শমসুদ্দিন মিয়া, যিনি একজন সুফি সাধক ছিলেন, তার কাছে কিছু খাবার সামগ্রী পাঠান। তার সাথে অনুরোধ করেন মৌলা কাওয়ালি এবং ন্যাস পরিচালনা করার জন্য এগুলি সবই মর্তলোক থেকে সাধুদের প্রস্থানের আগে প্রচলিত প্রথাগত আচার, এমন লেখা রয়েছে স্বামী 2002-608। তার মহাসমাধির 14 দিন আগে শিরডি সাই তার এক ভক্ত ভাজে বুয়াকে দ্বারকামাইতে তার পাশে বসে রামবিজয় বইটি থেকে পাঠ করতে বলেছিলেন। এই পত্রিকা অনুসারে তার মহাসমাধির প্রায় 5-6 দিন আগে শিরডি সাই তার দৈনিক কার্যকলাপগুলি বন্ধ করে দেন, যেমন লেন্দিবাগে হেঁটে যাওয়া, প্রতি দ্বিতীয় রাতে চাবাড়িতে যাওয়া, সকালে ভিক্ষা সংগ্রহ করা এবং মানুষের সাথে কথা বলা। শিরডি সাইয়ের শেষ কাজটি ছিল লক্ষ্মীবাইকে 9টি 1 টাকার মুদ্রা দেওয়া। মুদ্রাগুলি দেওয়ার পর
তার শেষ কথাগুলি ছিল, আরে আতা মালা ইতে बर বাটত নাহি, বারাত যাউন চলো মাঝে बर বাটল। এর উল্লেখ পাই আমরা শ্রী সাইলীলা 1923 একাদশ সংখ্যা 97 পৃষ্ঠে। এর অর্থ হলো, এখানে আমার আর ভালো লাগছে না, আমাকে বারাতে নিয়ে চলো, আমার ভালো লাগবে। এই কথাগুলো বলেই তিনি বায়াজির দেহের উপর হেলান দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিরডি সাই মঙ্গলবার 1918 সালের 15ই অক্টোবর মহাসমাধি গ্রহণ করেন, যেটি হিন্দু ও মুসলিম উভয় পঞ্জিকা অনুসারেই একটা অত্যন্ত শুভ দিন। সেদিন ছিল রমজান মাসের 9ম দিন এবং হিন্দুদের একটি প্রধান উৎসব বিজয়া দশমী। উপরন্তু ঠিক সেই সময় একাদশী তিথি শুরু হয়ে যায়, অর্থাৎ তারিখটির তাৎপর্য এবং একাদশী সবেমাত্র শুরু হওয়া একটি অত্যন্ত শুভ লগ্ন। আসুন আমরা এ সম্পর্কে অধিক বিবরণ জেনে নিই। এদিকে দাসগণু তার শিষ্যদের নিয়ে পাণ্ডবপুর থেকে শিরডিতে পৌঁছন এবং 1918 সালের 16ই অক্টোবর সারা দিন ধরে ভজন ও কীর্তন পরিবেশন করেন। এটা লক্ষ্য করা আকর্ষণীয় যে দাসগণু একটি স্বপ্ন নির্দেশ অনুসারে শিরডিতে এসেছিলেন, যেখানে শিরডি সাই আবির্ভূত হয়েছিলেন। মসজিদটি ভেঙে পড়েছে। শিরডির সমস্ত মুদি ও তেল ব্যবসায়ীরা আমাকে হয়রান করছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বাকল ফুল দিয়ে ঢেকে দাও, আমার এই ইচ্ছা পূর্ণ করো, এসো, অবিলম্বে শিরডি এসো। দাবোলকর 1930 719। এগুলি সমুদ্রের এক ফোঁটা জল মাত্র। ডক্টর চন্দ্রভানু শতপথীর লেখা শিরডি সাই বাবা একটি অনুপ্রেরণামূলক জীবন। এই বইটি সম্ভবত একটি উল্লেখযোগ্য কাজ বলে মনে হচ্ছে, যা সম্ভবত শিরডি সাই বাবার জীবন এবং শিক্ষা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে, যিনি ভারতের একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি প্রেম, ক্ষমা এবং ভক্তির উপর তার শিক্ষার জন্য পরিচিত। একটি বেস্ট সেলার হিসাবে এটি ব্যাপক প্রশংসার ইঙ্গিত দেয়। সম্ভবত আধ্যাত্মিক নির্দেশনা বা সাই বাবার দর্শন বোঝার জন্য পাঠকদের একটি সহজলভ্য এবং অনুপ্রেরণামূলক আখ্যান প্রদান করে। বইটি তার জীবন কাহিনীর উপর আলোকপাত লক্ষ লক্ষ মানুষের উপর তার প্রভাব তুলে ধরতে পারে। এই বইটি দুর্লভ নথি থেকে বছরের পর বছর গবেষণার ফলাফল। এটি ভক্ত উভয়ের জন্যই মূল্যবান এবং ভারতীয় আধ্যাত্মিকতায় আগ্রহী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে